আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রব্বে কারীম মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুল বাকারার ১৪৩তম আয়াতে দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে সৃষ্টি করেছি, লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে করে তোমরা পরকালে হাশরের ময়দানে মানুষের ব্যাপারে সাক্ষী হতে পারো। সাক্ষী হতে হলে মধ্যমপন্থী হওয়া এটা খুবই জরুরি, নচেত কোনো এক প্রান্তিকতায় থাকলে কোনো না কোনোভাবে বায়াস হওয়ার এবং সেখানে মানজিলে মাকসাদে পৌঁছানো ব্যর্থ হতে পারে। আর বলা হয়ে থাকে ওয়া খায়রুল উমুরি আওসাতুহা, সর্ববিষয়ে মধ্যম পন্থা এটা সর্বোত্তম, এটা ভালো অবলম্বন। কোরআনেও যদি আমরা অন্য দিকে তাকাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু আলোচনার পরে তিনি বলেন ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, আর ঈমানদার মূলত মধ্যমপন্থী হবে এমনটাই বলা হয়েছে মহাগ্রন্থ আল কোরআনে। আজকের আলোচনার বিষয় ইসলামে মধ্যম পন্থার পদ্ধতি ও গুরুত্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। শুরু করছি আপনাদের অংশগ্রহণে প্রতি সপ্তাহের জুমার পূর্বের আলোচনাধর্মী সরাসরি অনুষ্ঠান, জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনাধর্মী অনুষ্ঠান ইসলামী সমাধান দেখছেন TVN 24 টেলিভিশনের পর্দায়। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মনে অনেক প্রশ্ন জেগে থাকতে পারে। এই সমগ্র বিশ্বকে শান্ত করবার জন্য, একটা সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য, মানুষের মাঝে সৌহার্দ্য, সহমর্মিতা, মানুষের প্রতি ভালোবাসা, এইরকম একটি আবহ তৈরি করবার জন্য আমাদের করণীয় কি? আসলে আমরা একে অন্যকে সহ্য করতে পারছি না। নানান দিক আজকের আলোচিত এই টপিকস নিয়ে আপনারা যে কোনো প্রশ্ন রাখতে পারেন দুভাবে। এক হচ্ছে টিভি স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে আপনারা আমাদেরকে ইনশাআল্লাহ প্রশ্ন করতে পারেন। তবে হ্যাঁ, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনাদের এই প্রশ্ন আমরা নেব প্রথম বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা, কারণ মূল টপিক্সের উপর আমরা আলোচনা শুনবো আমন্ত্রিত বিদগ্ধ ইসলামী স্কলারের কাছ থেকে বিরতির আগে এই সময়টুকুনে। আর তাছাড়া আপনারা ফেসবুকে কমেন্ট অপশনে গিয়ে আপনারা জানতে চাওয়া বিষয়গুলি অল্প কথায় স্পষ্ট করে লিখে দিলেই ইনশাআল্লাহ তাআলা আপনাদের প্রশ্নগুলির জবাব দেওয়ার চেষ্টা করব আমাদের আজকের আমন্ত্রিত শায়েখের মাধ্যমে। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে মধ্যম পন্থার পদ্ধতি ও গুরুত্ব। এই বিষয়ে আলোচনা পেশ করবার জন্য আমন্ত্রণ জানিয়েছি প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট ও গবেষক, সুবহানবাগ জামে মসজিদের সুযোগ্য খতিব, ফদিলাতুল উস্তাজ, মুহাদ্দিস মাওলানা শাহ শেখ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ। মারহাবান বিকুম। জাযাকুমুল্লাহ খায়রান। আপনাকে দেখে খুবই আনন্দ লাগছে এবং খুবই প্রীত হয়েছে যে আজকে সুন্দর এই শুভক্ষণে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনাকে অতিথি হিসেবে পেয়েছি। আশা করছি এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন তারা আজকে তাদের জ্ঞানের পিপাসা একটু হলো নিবারণ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমি এই পর্যায়ে আপনার কাছ থেকে জানতে চাইব, ইসলামী মধ্যম পন্থা বলতে কি বুঝবো, আর কোরআনের তাত্ত্বিক বিষয়টি যদি আপনি কোরআনের সূত্র ধরে একটু তুলে ধরতেন আমাদের মুসলিম উম্মার জন্য, আমাদের বুঝতে সুবিধা হবে প্লিজ। বারাকাল্লাহু ফিক। জাযাকুমুল্লাহু ওয়া আহসানাল্লাহু ইলাইক। আমি প্রথমে আপনার প্রতি এবং TVN 24 কর্তৃপক্ষের শুকরিয়া আদায় করছি যে তারা এই আধুনিক গণমাধ্যমের একটি সুবিন্যস্ত পদ্ধতি এর মাধ্যমে আপনাদের সবার সহযোগিতায় ইসলাম সম্পর্কে জানতে চান এমন সবার সাথে আমরা সংযুক্ত হতে পেরেছি। হ্যাঁ, আশা করছি যারা আমাদের অনুষ্ঠান সরাসরি দেখছেন অথবা পরবর্তীতে রেকর্ডেড দেখবেন, অবশ্যই সবাই উপকৃত হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তাই আমাদের দাবি রব্বুল আলামিন যাতে উপকারী জ্ঞান আমাদেরকে দেন এবং আমরা এমন কিছু শুনতে চাই যা আমল করতে পারবো, আর এই আমল আমাদের উভয় জগতে হাসানাকে নিশ্চিত করবে। আল্লাহ তাআলার শিখানো দোয়ার বাস্তবতায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। তো আপনাকে অনেক মোবারকবাদ, আপনি মধ্যম পন্থার ব্যাপারটি উপস্থাপন করেছে এবং এই ব্যাপারেই আজকে আমরা আপনাদের সবার সহযোগিতায় কথা বলবো, জানবো এবং কি সবার কষ্ট থেকেও আমাদের অনেক কিছু হয়তো শিকার আছে। কারণ
প্রশ্নেও অনেক কিছু শিকার আছে, ফাওকা কুল্লি যি ইলমিন আলিম। হ্যাঁ, তবে প্রথমে যেহেতু মধ্যম পন্থা একটি তত্ত্ব, এবং আমাদের সকল দর্শক শ্রোতাকে আমরা বলতে চাই বিনীতভাবে, এটা কোরআনিক তথ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব এবং দানবের চিরন্তন হেদায়েতের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করেছেন, আল কোরআন আল কারীম। এই আল কোরআন আল কারীমের দেওয়া তথ্যের নাম আরবিতে হলো ওয়াসাতিয়া। ওয়াসাতিয়া আরবিতে বলে, আর বাংলায় বলে মধ্যম পন্থা। আপনি সুন্দর করে উপস্থাপন করছেন। আল্লাহ বারিক ফিক। আল্লাহ তাআলা আপনার দ্বীন এর খেদমত কবুল করুন এবং আরো আরো দক্ষতা বাড়িয়ে দিন। আপনি ঠিক মতো উপস্থাপন করেছেন যে হ্যাঁ, মধ্যম পন্থাটা আল্লাহ তাআলা এবং তার রাসূল আমাদেরকে দিয়েছেন, এটা কোরআনিক তত্ত্ব। এবং আপনি আল কোরআন আল কারীমের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা এর আয়াত 143, সূরাতুল বাকারার 143 নম্বর আয়াত আল কারীমাও আপনি উদ্ধৃত করেছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য পেয়েছি, আমাদেরকে অ্যাড্রেস করে বলছেন যে আমাদেরকে আল্লাহ তাআলা করেছেন মধ্যমপন্থী উম্মত। এবং আল্লাহ তাআলা নিজে কিন্তু এই আয়াত আল কারীমে ব্যাখ্যা করে পরিচয় করিয়ে দিয়েছেন। কোরআন আল্লাহ তাআলার কালাম, এবং এর একটা অনন্য বৈশিষ্ট্য হলো যে আল্লাহ তার নিজের কথার মধ্যেই কথার ব্যাখ্যা এবং বিশ্লেষণ করেন, যেখানে কোরআন ইউফাসসিরু বা'দুহু বা'দা, কোরআন নিজেই নিজের তাফসীর করে। হ্যাঁ, কোরআন আল কারীমের ব্যাখ্যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জীবন্ত কোরআন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কথা, পবিত্র কাজ, পবিত্র সমর্থন আর পবিত্র গুণাবলী যা, তাও কোরআন আল কারীমের ব্যাখ্যা। সুতরাং আমরা আল কোরআনকে যখন প্রশ্ন করি, ভাই কোরআন তোমার দেয়া তথ্য ওয়াসাতিয়া, আর এটা একটা বিষয় যে মূল শব্দটা হলো আরবি, আর আল্লাহ তাআলা কোরআনকে আরবিতেই নাজিল করেছেন, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। হ্যাঁ, বাংলায় আমরা বলছি মধ্যম পন্থা, আমরা অন্য কোনো ভাষায় বলতে আর গেলাম না, যে আরবি মূল আর আমরা বাংলায় বুঝার জন্য মধ্যম পন্থা। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মধ্যম পন্থা প্রদত্ত যে তথ্য, এটাকে নিজেই ব্যাখ্যা করেছেন। আল কোরআন আল কারীমের যে আয়াত আপনি পড়েছেন, এখানেই কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট করছেন কিভাবে। এক নাম্বার হলো ওয়াসাতিয়ার এই তথ্যটা কিন্তু উম্মাহ ভিত্তিক। উম্মাহ, আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আল্লাহ তাআলা ওয়াসাতিয়ার আগে উম্মাহ শব্দ ব্যবহার করেছেন। উম্মাহ মানে কি? উম্মাহ মানেই হলো সামষ্টিকতা, বিচ্ছিন্নতা নয়, ঐক্যবদ্ধতা, একাত্মতা। এবং একেই যেন ব্যাখ্যা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে উম্মার কনসেপ্টটা কি? হাদিসের ভাষায় এটা হলো জাসাদুল ওয়াহিদ, এক দেহের কনসেপ্ট। কোরআন আল কারীমে উম্মাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে ব্যাখ্যা করে বলেছেন এটা হলো জাসাদুল ওয়াহিদ, এক দেহ। বিখ্যাত সেই হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম ওয়া তাওয়াদ্দিহিম কাজাসাদিন ওয়াহিদ। দেখতে পাবে ঈমানদারদেরকে তাদের পরস্পরের ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি, সমবেদনায় এক দেহের মতো। পৃথিবীর পূর্ব দিগন্তে যদি একজন ঈমানদার, পশ্চিম দিগন্তে আরেকজন ঈমানদার, কিন্তু দুইজনে একটা দেহ। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বললেন? এই ওয়াসাতিয়ার তত্ত্ব। আল্লাহ তাআলা এই জন্যই ওয়াসাতিয়া শব্দ বলার আগে বলেছেন উম্মাহ। তাই উম্মাহ কনসেপ্ট ঐক্যবদ্ধতা, বিচ্ছিন্নতা নয়, একত্র, একসাথে হওয়া, এবং এটার মধ্যেই শক্তি, এর মধ্যেই মুক্তি, এর মধ্যেই কল্যাণ, এর মধ্যেই দুনিয়ার সফলতা, আখিরাত সফলতা। এই জন্য অনেক ভিন্নতা সত্য ঐক্যবদ্ধতা, এটা ওয়াসাতিয়া। আল কোরআন নিজে ব্যাখ্যা করছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাতিয়া যদি বুঝতে চাও তাহলে উম্মাহ বুঝো। হ্যাঁ, আল্লাহ তাআলা উম্মাহ শব্দটা বলেছেন, তবে এটাও ঠিক, কোরআন আল কারীমে রব্বুল আলামিন ব্যক্তিকে উম্মাহ বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে উম্মাহ বলেছেন, যদিও তিনি একজন ব্যক্তি, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
একটা ব্যক্তি না, বরং একটা জাত। তো কোরআন আল কারীম আবার এটাও স্পষ্ট করে দিল যে উম্মাহ কনসেপ্ট, ইয়েস, উম্মাহ মানে ঐক্যবদ্ধতা, উম্মাহ মানে বিচ্ছিন্ন না হওয়া। আর হ্যাঁ, কখনো কখনো ব্যক্তিও উম্মাহ হতে পারে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য উম্মাহ, আপনি আল কোরআন আল কারীম আল্লাহ তাআলা দুইজন নবীর ব্যাপারে উসওয়া শব্দ ব্যবহার করেছেন, একজন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই যেমন উম্মাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে আরো উত্তম বাস্তবতায় উম্মাহ। তো হ্যাঁ, ওয়াসাফিয়াতের মূল বাস্তবতায়, সুতরাং আমাদের সামনে উম্মাহ যখন দাঁড়ায়, তাহলে অন্তত দুইজন ব্যক্তিকেও যদি আমরা সামনে আসি, তাহলে উম্মাহ কনসেপ্ট পরিচ্ছন্ন হয়। একজন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার, এই ওয়াসাতিয়া আল্লাহ ব্যাখ্যা করে বললেন, ওয়াসাতিয়া তথা শ্রেষ্ঠত্ব, সব জায়গায় শ্রেষ্ঠত্ব, সবার কাছে গ্রহণযোগ্যতা এবং বিচ্ছিন্নতা নয়, ঐক্য। এর জন্য দ্বিতীয় বাস্তবতা আল্লাহ ব্যাখ্যা করেছেন, হলো সুহাদা। সুহাদা মানে সাক্ষী। সাক্ষী, দেখুন, আমরা যারা বাংলা ভাষাভাষীরা আমাদের অনুষ্ঠান দেখছেন, পৃথিবীর যেখানেই আমরা আছি বাংলা ভাষাভাষী, বাংলাদেশের এমনকি পৃথিবীর সব জায়গায় যারা বাংলা ভাষাভাষী, তারা বলি যখন কোথাও মাটি কাটে, মাটি, তো মাটির দৈর্ঘ্য প্রস্থ কতটুকু কাটা হলো এটা নিশ্চিত করার জন্য মাঝখানে ডিবি মতো রেখে দেয়। মাঝখানে একটা উঁচু ডিবি মতো রেখে দিয়ে চতুর্দিকে গর্ত করে নেয়। তারপরে ওই ডিবির মাথায় ফিতা ধরে পরিমাপ করা হয় কতটুকু মাটি কাটা হলো। এটাকে সাক্ষী বলে। এবং এই সাক্ষী আল্লাহ তাআলা ওয়াসাতিয়াকে সাক্ষী, ওয়াসাতিয়া আর ওয়াসাতিয়াতাই সাক্ষী। এবং এই জন্য আমি যেন মাঝে মাঝে আটকে উঠি, মনে হয় আল কোরআন আল কারীম পড়লে, কারণ ভাষা তো আল্লাহর সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে কোরআন আল কারীমে বলেছেন, ওয়া মিন আয়াতিহি, এটা আল্লাহ তাআলা নিজে, খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফ আলওয়ানিকুম ওয়া আলসিনা। আল্লাহ তাআলার আয়াত আকাশ আর জমিনের সৃষ্টি, আমাদের গায়ের রঙের বিভিন্নতা আর মুখের ভাষার ভিন্ন ভিন্নতা, কিন্তু সবকিছু আল্লাহ তাআলা আল্লামাহুল বায়ান। তাই বাংলা ভাষাও যে আল্লাহর সৃষ্টি, মাঝে মাঝে আটকে উঠি মৌলানা। এই জন্য এই যে দেখুন, এই যে সাক্ষী, আপনি ওয়াসাতিয়ার ব্যাখ্যা করবেন, কোরআনিক তত্ত্বের ব্যাখ্যা করবেন বাংলার সাক্ষী শব্দ দিয়ে না। এবং কোন সাক্ষী? যখন মাটি কাটে ডিবি মতো রেখে দেয়, আর ওই ডিবির মাথায় ফিতা ধরে প্রমাণ হয় যে কতটুকু শ্রমিকরা মাটি কাটতো, কতটুকু মাটি সরল। আল্লাহ তাআলা ওয়াসাতিয়া বলেন ওই এর নাম। হ্যাঁ, তবে হ্যাঁ, এই সাক্ষী কার জন্য? মাটি কাটার সাক্ষী দিয়ে তো না। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেন ওয়াসাতিয়া মানে হলো সুহাদা আলান নাস, মানুষের জন্য সাক্ষী। অর্থাৎ তার মধ্যেই ওয়াসাতিয়ত আছে। যার মাথায় ফিতা ধরে পৃথিবী দেখবে, তার মতো সত্যবাদী হতে পারলো কিনা, তার মতো ন্যায় পরায়ণ হতে পারলো, তার মতো মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারলো কিনা, তার মতো পৃথিবী সবার অধিকার দিয়ে পৃথিবীটাকে বাসযোগ্য করতে পারলো কিনা। তো এই যে ওয়াসাতিয়া মানে কোরআনিক তত্ত্ব, কোরআন ব্যাখ্যা করছে, এই ওয়াসাতিয়া মানে মানুষের জন্য সাক্ষী। আর এই সাক্ষী বাংলা শব্দ দিয়ে ওয়াসাতিয়াকে আলহামদুলিল্লাহ ব্যাখ্যা করে। আমি বিশ্বাস করি আপনার মাধ্যমে আমাদের সকল দর্শকরা বুঝতে পারবে ওয়াসাতিয়া মানে কি, মধ্যম পন্থা মানেই হলো সবার জন্য সাক্ষী হওয়া। তবে হ্যাঁ, আবার কোরআন আল কারীম নিজেই এই আয়াত আল কারীমে আমাদের স্পষ্ট করে তুলেছে, হ্যাঁ, তবে এই সাক্ষী হওয়ার জন্য একজন রাজ সাক্ষী লাগে। আর এই রাজ সাক্ষী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হলেন রাজ সাক্ষী, সাক্ষীদের সাক্ষী। তাই আমরা ওয়াসাতিয়া অবলম্বন করে মানবতার সাক্ষী
কিন্তু আমাদের জন্য সাক্ষী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তবে হ্যাঁ, এখানে অনেকেই প্রশ্ন করতে পারে যে ওয়াসাতিয়া মানে, আমি প্রথমেই বলছি কোরআনিক তত্ত্ব, এর মানে অক্ষ, এর মানে একত্রিত থাকা, এর মানে বিচ্ছিন্ন না হওয়া। কোরআনের একই আয়াতে আল্লাহ তাআলা এই ওয়াসাতিয়া মানে যে অক্ষ, এটাকে আরো স্পষ্ট করে বলে দিলেন কিবলার কথা বলে। কিবলা কাবাতুল মুশাররাফা আমাদের কিবলা। এবং হ্যাঁ, আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে আল্লাহ তাআলা তাকে পাঠানোর আগেই ফেরেশতাদের দ্বারা তৈরি করেছেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। যদিও কাবা ঘরের 40 বছরের ছোট বয়সে মসজিদুল আকসা, বাইতুল মাকদাস বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এই যে কিবলা, কিবলাকে ওয়াসাতিয়ার তত্ত্ব দিতে গিয়ে অক্ষ মানে ওয়াসাতিয়া, আর ওয়াসাতিয়ার বাস্তবতা মানে ঐক্যের মধ্যে নিহিত। কোরআনিক এই তত্ত্ব স্পষ্ট করে আল্লাহ বললেন এবং বুঝালেন, চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে কিবলার কথা বলে। দেখুন মাওলানা, আমরা যারা এবং আমাদের যারা দর্শকেরা দেখছেন পৃথিবীর বিভিন্ন দিক দিগন্ত থেকে, দেখুন আমরা আমরা বাংলা ভাষাভাষী যারা, আমাদের কিছু স্বতন্ত্র কালচার, পোশাকের, খাওয়া দাওয়ার, হ্যাঁ ঠিক এমনি করে পৃথিবীর এক এক এলাকার এক এক মানুষের এক এক ধরনের পোশাকের কালচার, খাবার কালচার, হ্যাঁ সামাজিকতার কালচার, ভিন্ন ভিন্ন এই কালচারকে ইসলাম স্বীকৃতি দিয়েছে। কিন্তু দৈনিক 5 বার এই ভিন্ন কালচারে অভিন্নতা এনে ঐক্য নিশ্চিত করে কিবলা। এই জন্য পৃথিবীর যেখানেই আমরা থাকি না কেন, ইবাদত কিবলা এই ওয়াসাতিয়া মানে অক্ষ। তার মানে মানে আমাদের মধ্যে অনেক মানে কি বলো, মানে অনেক ভিন্নতা সত্ত্বেও অক্ষ, ওয়াসাতিয়া মানে অক্ষ। এবং আল্লাহ তাআলা এই অক্ষকে স্পষ্ট করে বুঝালেন কিবলাকে আমাদের সামনে তুলে ধরে একই আয়াতের মধ্যে। যদিও এটাও সত্য যে কিবলা উলাল কিবলাতাইন মসজিদুল আকসা আর কাবাতুল মুশাররাফা। তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে মেরাজে নামাজ ফরজ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় প্রায় 3 বছর ছিলেন। তখন তিনি মসজিদুল আকসার দিকে কিবলা হিসেবে সালাত বা নামাজ কায়েম করেছেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন কোথায়? এটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দক্ষিণ দিকে দাঁড়াতেন, অর্থাৎ রুকনে ইয়ামিনী এবং হাজরুল আসওয়াদ, হাজরুল আসওয়াদ এবং রুকনে ইয়ামিনীর মাঝখানে, অর্থাৎ কাবা ঘরের দক্ষিণ দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন। সামনে পড়তো কাবাতুল মুশাররাফা, কিন্তু উদ্দেশ্য নিয়ত থাকতো মসজিদুল আকসা। এবং মাওলানা, আপনার মাধ্যমে বলি, আমাদের দর্শকরাও শুনলে খুশি হবেন, যদিও আল্লাহ তাআলা মদিনায় হিজরতের 17 মাস পরে কাবাতুল মুশাররাফার মসজিদুল হারামের দিকে কিবলা ফিরিয়ে দিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিকে এখনো জাগরুক রাখা হয়েছে কাবাতুল মুশাররাফায়। যে কারণে আজও অধিকাংশ সময় মসজিদুল হারাম, কাবাতুল মুশাররাফার আইম্মারা, ইমামগণ হাফিজাহুমুল্লাহ, কাবার ইমামরা ইমামতি করেন ওই দক্ষিণ দিকে দাঁড়িয়ে, রাইট, দক্ষিণ দিকে দাঁড়িয়ে। এটা সেই কারণে আমরা চমৎকার আলোচনা শুনছিলাম শেখ। খুবই গুরুত্বপূর্ণ এবং তাত্ত্বিক এবং তথ্যবহুল এই আলোচনা কোরআন থেকে এখন নতুন একটি অধ্যায়ের সূচনা করেছে, যে ওয়াসাতিয়া মানে হলো এক উম্মাহ, একত্বতা, মতবিরোধ থাকা সত্ত্বেও, মত পার্থক্য থাকা সত্ত্বেও যে একাত্মতা বোধ বা ঐক্য, এই বিষয়টি আসলে নতুন একটি বিষয়। আমরা ইনশাআল্লাহ তাআলা যে মেসেজটি আপনি আমাদের দর্শকদেরকে দেওয়ার চেষ্টা করছেন, এটি আমরা ইনশাআল্লাহ তাআলা কন্টিনিউ করব। তবে সময় হয়ে গেছে একটি বিরতিতে যাবার। আমরা ইনশাআল্লাহ তাআলা বিরতি থেকে আপনার কাছ থেকে এই বিষয়ে জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইসলামী সমাধান, গুরুত্বপূর্ণ এই আলোচনায় আজকে আমাদের সাথে সম্মানিত ইসলামিক স্কলার হিসেবে আছেন ফজিলাতুল শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফেজাহুল্লাহ। আলোচনা পেশ করছিলেন তিনি এতক্ষণ পর্যন্ত ইসলামে মধ্যম পন্থার পদ্ধতি ও গুরুত্ব এই বিষয়ে। ইনশাআল্লাহ তাআলা এই আলোচনা আমরা কন্টিনিউ করব। হ্যাঁ, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আজকের এই টপিকস রিলেটেড, আপনারা সেগুলি
রাখতে পারেন আমাদের কাছে টিভি স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ডায়াল করার মাধ্যমে কিংবা ফেসবুকে কমেন্ট অপশনে গিয়ে লেখার মাধ্যমে। আমরা ফিরবো ইনশাআল্লাহ তাআলা বিরতির পর। প্রিয় অনুষ্ঠানের সাথেই থাকুন। আবারও স্বাগত প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন প্রতি জুমআবারের জুমার সালাতের পূর্ববর্তী প্রস্তুতিমূলক জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তর আলোচনা ধর্মীয় অনুষ্ঠান টিভিএন 24-এ প্রচারিত এই সরাসরি আয়োজন ইসলামী সমাধান। আজকে আমরা আলোচনা শুনছি ইসলামে মধ্যম পন্থার গুরুত্ব ও পদ্ধতি। এই বিষয়ের উপরে আমরা খুব সুন্দর করে আলোচনা শুনছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যেন আমরা শতমত পার্থক্যতা সত্ত্বেও আমরা যেন এক উম্মাহ অভিন্ন দেহে পরিণত হই, আমাদের সব কিছু যেন মধ্যম পন্থা হয়ে থাকে। এই বিষয়টি আমরা সুন্দর করে শুনছিলাম প্রিয় শেখের আলোচনা থেকে। আমরা আপনাদেরকে আবার নিয়ে যাচ্ছি আমাদের আজকের আমন্ত্রিত ইসলামিক স্কলারের কাছে, ফজিলাতুল শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ, ওনার কাছে। শেখ, আপনি আমাকে শুনছেন নিশ্চয়ই? আমরা আপনার কাছ থেকে যে আলোচনা আমরা শুনছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই আয়াতের মাধ্যমে আমাদেরকে বললেন যে কাবাতুল মুশাররাফার কথা, কিবলার কথা স্মরণ করে দিয়ে আমাদেরকে এক উম্মাহ হওয়ার জন্য তিনি উদ্বুদ্ধ করেছেন, পরোক্ষভাবে তিনি আমাদেরকে নির্দেশ করেছেন। আমরা পাশাপাশি, আপনি আমার আলোচনা কন্টিনিউ করবেন, পাশাপাশি যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাইবো সেটি হলো, আমরা যুগ যুগ ধরে এটা জেনেছি যে আমরা একদিকে কিবলার দিকে ফিরে সালাত আদায় করে থাকি, আমরা এক আল্লাহকে আল্লাহ বলে মানি। এই সব কিছু একাত্মবাদের দিকে, আমাদেরকে একাত্মতার দিকে, ঐক্যবদ্ধ হওয়ার দিকে উদ্বুদ্ধ করে। এরপরেও কেন আমরা শতধা বিভক্ত হয়ে যাই? আমরা কেন এরপরে মতবিরোধ থেকে ঝগড়া পাসাদে লিপ্ত হয়ে যায় এবং বিভিন্ন দলে উপদলে আমরা বিভক্ত হয়ে আছি? এখান থেকে উত্তরণের উপায় কি, সেটাও যদি আপনি আমাদেরকে একটু বলে দিতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, ঠিক একটা হাদিসে এর ডাইরেক্ট উত্তর আছে। মদিনাতুল মুনাওয়ারাতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় সালাত আদায় করে দোয়া করলেন। ওই মসজিদের নাম মসজিদুল ইজাবা। মসজিদুল ইজাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে। কুবায় নয়, বরং হলো মদিনাতুল মুনাওয়ারায় বাকির উল্টো দিকে মসজিদুল ইজাবা। এর একটি দোয়া ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কোন, হে আল্লাহ তাআলা, আমাকে পাঠিয়েছো রাহমাতাল লিল আলামিন করে, আমার পরে আমার উম্মতকে তুমি দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করে দিও। আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করেন, যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহ দুর্ভিক্ষের কারণে ধ্বংস হয়ে যায়। দ্বিতীয় আরেকটা দোয়া করলেন, নূহ আলাইহিস সালামের সেই মহাপ্লাবনের স্মৃতিচারণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমার উম্মত যাতে সলিল সমাধিস্থ না হয়ে যায়, পানিতে ডুবাইয়া ধ্বংস করে দিও। আল্লাহ তাআলা এই দোয়াও কবুল করেছেন। তৃতীয় আরেকটি দোয়া করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ তাআলা, আমার উম্মত যাতে শততা বিভক্ত না হয়। আল্লাহ তাআলা এই দোয়াটা ফিরিয়ে দিলেন। আল্লাহ তাআলা কবুল করলেন না, কবুল হবে না এটাও বললেন না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরিয়ে দিয়ে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঐক্যের জন্যই তো ঐক্যের মহা বিষয় আল কোরআন আপনাকে দিয়েছে। কারণ কোরআন আল কারীমই হলো সব ভিন্নতা সত্ত্বেও মৌলিকভাবে ঐক্যের একমাত্র রুদ্ধ হাবলুল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন আল কারীমকে ঐক্যের একমাত্র আসমানি প্রতীক করে দিয়েছেন এবং হাবলুল্লাহ বলে পরিচয় করিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু, সবাই মিলে একটা রশিকে আঁকড়ে ধরো। এই রশিটার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম আল কোরআন আল কারীম। তো কোরআন আল কারীম ধারণ করলে অনৈক্য থাকে না, যদিও কোরআন আল কারীমের বাস্তব ব্যাখ্যা সুন্নাহ। তাই হাবলুম মিনান নাস ওয়া হাবলুম মিনাল্লাহ কোরআন আল কারীমের আয়াতে আছে। হাবলুম মিনান নাস বলতে হাদিস, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কথা, পবিত্র কাজ, পবিত্র সমর্থন, পবিত্র গুণাবলী, যা আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কথা নিজেদের কানে শুনেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কোনো কাজকে সমর্থন করেছেন অথবা তারা দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র গুণাবলী, তা আমাদের কাছে বিবৃত করেছেন নিজেরা আমল করে করে, লিপিবদ্ধ করে করে, সংরক্ষণ করে করে। সেই কোরআন এবং সুন্নাহ হলো ঐক্যের প্রতীক। এবং মজার ব্যাপার হলো যে আপনি নিজেও প্রথমে যে তেলাওয়াত করেছেন সূরাতুল বাকারার 143 নম্বর আয়াত,
এই আয়াতেই কিন্তু ওয়াসাতিয়ার তথ্যে কোরআনের এই আয়াতই স্পষ্ট বলেছে। আল্লাহ তাআলা বললেন ওয়াসাতিয়া পাবো কোথায়? আল্লাহ বলে দিলেন হেদায়েতের মধ্যে, হুদার মধ্যে। হুদা আল্লাহ তাআলা স্পষ্ট করে ওয়াসাতিয়া কোথায় পাওয়া যাবে স্পষ্ট করে বললেন। এক নাম্বার বললেন ইত্তেবাউর রাসূল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা এর মধ্যে রয়েছে ওয়াসাতিয়া। হ্যাঁ, অনেক ভিন্নতা, এটাকে যদি ঐক্যে আনতে চাও, আল্লাহ বলেন হুদা। হুদা এই আয়াতের মধ্যেই রয়েছে হুদা। আর হুদা কি? আল কোরআন আল কারীম। এবং সূরাতুল বাকারার পরে প্রথম দিকেই আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদান লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকেও দুনিয়াতে পাঠানোর সময় বলেছিলেন, নেমে যাও দুনিয়াতে, ফামানিত্তাবা হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে প্রেরিত হুদাকে যে গ্রহণ করবে, ভয় নাই, দুশ্চিন্তার কারণ। এই জন্য সকল অনৈক্য থেকে মুক্তি পেয়ে ঐক্যের একমাত্র আল্লাহর দেওয়া স্পষ্ট সবার অধিকার নিশ্চিত করে সবার ঐক্য নিশ্চিত আছে হুদার মধ্যে। হুদা কি? আল কোরআন আল কারীম। হুদা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা হাদিস। জি, খুব সুন্দর করে আপনি বলছিলেন শেখ। আমরা কোরআনকে আঁকড়ে ধরি, কোরআনকে স্টাডি করি। অনেকেই আপনি যে শুরুতে বললেন হাবলুল্লাহ বলতে প্রথমত এককভাবে কোরআনকেই ইন্ডিকেট করা হয়। অনেকেই কোরআনকে গ্রহণ করার পরেও তারা বিভ্রান্ত হচ্ছেন এবং যারা নিজেদেরকে সো কল্ড আহলে কোরআন বলেও পরিচয় দিয়ে থাকেন, পরিচয় দেওয়ার পরেও সমাজের মধ্যে নানান ধরনের বিভেদ বা মতভেদ সৃষ্টি করে থাকেন, তাদের ব্যাপারে আপনি কি বলবেন? তাদের কি আসলে এই হাবলুল্লাহ ধরাটা কি ভুল ধরা ছিল, নাকি হাবলুল্লাহ বলতে আরো কোনো ব্যাপক কোনো কিছুকে বোঝায়? না, এই আমি বিষয়টিকে তুলে ধরবেন। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, এটা তো স্পষ্টই বললাম যে না, আল্লাহ তাআলা নিজে কোরআন আল কারীমে হাদিসের কথা বলে দিয়েছেন। হাবলুম মিনান নাস, স্পষ্ট করে হাবলুম মিনাল্লাহ ওয়া হাবলুম মিনান নাস। এবং হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে যত জায়গায় হিকমার কথা বলেছেন, হিকমা, হিকমা মানে প্র্যাকটিক্যালি কোন জিনিসকে বাস্তবায়ন, কোন জিনিস তত্ত্বকে যথার্থ বাস্তবায়ন, এর নাম হিকমা এবং এর নামই সুন্নাহ। এবং আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবায়ের মধ্যেই রয়েছে ওয়াসাতিয়া। এটা তো সূরাতুল বাকারার এই যে 143 নম্বর আয়াত, এর মধ্যেই স্পষ্ট আল্লাহ তাআলা বলে দিলেন যে আহ, আহ, যে, ওমা জাআলনাল কিবলাতা আল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মাইয়াত্তাবিউর রাসূল। মাইয়াত্তাবিউর রাসূল, ইত্তিবাউর রাসূলের মধ্যে ওয়াসাতিয়া। এটা তো স্পষ্ট। কোরআন তো আল্লাহ তাআলার কালাম, তাই আল্লাহ তাআলা তার নিজের কথা আমাদের বুঝার জন্য এত সহজ করে বলেছেন। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা এত সহজ করে বলেছেন, কেবলমাত্র সুস্থ বিবেক নিয়ে পড়লেই এর মধ্যে সমাধান। সুতরাং কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবায়ের মধ্যে ওয়াসাতিয়ার ঠিকানা রেখে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না হলে, সুন্নাহ বা হাদিস না মানলে তো কিচ্ছুই, তো কোরআনও মানল না, কোরআনও মানল না। জি, খুব সুন্দর করে আমরা শুনছিলাম আপনার কাছ থেকে। তাহলে আপনার আজকে যে পুরো আলোচনা থেকে আমরা যদি এটা বুঝি, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, উম্মাতে ওয়াসাতা মানে হলো একতাবদ্ধ জাতি, এই উম্মতটা, তাহলেই তারা হবে মধ্যমপন্থী উম্মা। আর মধ্যমপন্থী উম্মা বা একতাবদ্ধ হতে হলে আসলে কিভাবে তারা একতাবদ্ধ হতে পারে? শত বা হাজার হাজারে নানান মতবিরোধ, বৈপরীত্য থাকা সত্ত্বেও কিভাবে তারা একতাবদ্ধ হতে পারে, এই বিষয়টি যদি আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। এখানে মাওলানা আপনাকে বিনীতভাবে বলি, একটা শব্দ অ্যামেন্ডমেন্ট আমরা করব, এটা হলো বৈচিত্র্য। আমরা আচ্ছা। ভিন্ন ভিন্ন বলবো না, মত পার্থক্য, এটা বৈচিত্র্য। যেমন আমরা যদি একটা ফুল বাগানে ঢুকি, তাহলে দেখতে পাই গোলাপ, দেখতে পাই গাঁদা, দেখতে পাই চামেলি, দেখতে পাই আরো 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 অনেক ফুল। এক একটা ফুলের এক এক ধরনের মানে কাঠামো, এক এক ধরনের গ্রান, স্পষ্ট না? এটার নাম বৈচিত্র্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুল বাগানে ফুলের মধ্যে যেমন রঙের ভিন্নতা, গ্রানের ভিন্নতা, আকার আর আকৃতির ভিন্নতা দিয়েছেন, এটা কিন্তু মতভেদ বা মতপায়, এটার নাম বৈচিত্র্য। ঠিক এমনি আমরা যারা মানুষ, আমরা যারা মুসলিম, আমরা যারা ইমানদার, আমাদের কিন্তু বৈচিত্র্য রয়েছে।
আমরা বাংলাদেশি, বাংলায় কথা বলি, আমাদের কিছু বৈচিত্র্যতা আছে যেটা পৃথিবীর অন্য সব জায়গা থেকে আমাদেরকে আলাদা করে, ভাষার কারণে, আকৃতির কারণে, চেহারার কারণে, পোশাকের কারণে, এটা আমাদের বৈচিত্র্য। তাই অনেক বৈচিত্র্য সত্ত্বেও ঐক্য, অসংখ্য বৈচিত্র্য থাকা সত্ত্বেও জাসাদুন ওয়াহেদ বা এক দেহ, এর নাম ওয়াসাতিয়্যাহ, এর নাম মধ্যম পন্থা। তবে হ্যাঁ, এই মধ্যম পন্থা যদি সত্যিই বাস্তবায়ন করতে হয়, তাহলে কোরআন নিজেই আবার স্পষ্ট করে কিসের মাধ্যমে ওয়াসাতিয়্যাহ বা মধ্যম পন্থাটা প্রতিষ্ঠিত থাকবে আল্লাহ নিজেই বলে দিয়েছেন। কারণ আল কোরআন ফাসিরু বা'দুহু বা'দা, কোরআন আল কারীম এর সূরা আলী ইমরানে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা, আপনিও বলেছেন এটি, এই আলোচনায় এরই মধ্যে এটা স্পষ্ট, মধ্যমপন্থী মানে শ্রেষ্ঠ, মধ্যমপন্থী মানে সবার জন্য সাক্ষী, মধ্যমপন্থী মানে কোনো ব্যাপারেই মানে মানে একপার্শ্ব অবলম্বন করে না। মধ্যম পন্থা মানে শ্রেষ্ঠ, উত্তম। যদিও আরবি শব্দ ওয়াসাতিয়্যার আরেকটা অর্থ আদল। আদল, আদ মানে ন্যায় বিচার, দণ্ড। যেমন দাড়িপাল্লায় দুইটা পাত্র থাকে, কিন্তু মাঝখানে ওজন করার জন্য একটা কাঁটা থাকে। এটা সোজা থাকা মানে দুইটা সমান। এটাকে আদল বলে, যে কারণে পৃথিবীর সব জায়গায়, সারা পৃথিবীতে সব জায়গায় ন্যায় বিচার বোঝানোর জন্য দাঁড়িপাল্লা, জাস্টিসদের মাথার উপরে দাঁড়িপাল্লা, হাইকোর্টে দাঁড়িপাল্লা, সুপ্রিম কোর্টে দাঁড়িপাল্লা, সারা পৃথিবীতে। তার মানে এই যে দাঁড়িপাল্লা, আদল, ন্যায় বিচার, এটা ওয়াসাতিয়্যাহ মানে মধ্যম পন্থা মানে ন্যায় বিচার। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ তাআলা বললেন এই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা কিভাবে প্রতিষ্ঠিত হবে তা বললেন। তবে হ্যাঁ, এক কথায় যেন উত্তর দিলেন যে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত। তবে জেনে রেখো, শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য শর্ত মৌলিকভাবে উখরিজাত লিন-নাস, লাম হলো লিন-নাফা, কল্যাণের জন্য, মানবতার কল্যাণ সাধন করলেই হবে শ্রেষ্ঠতা। তাই ওয়াসাতিয়্যাহ মানেই হলো সব জায়গায় কল্যাণ, ঐক্য হবে কল্যাণের জন্য, বৈচিত্র্য সত্ত্বেও এক দেহ হব কল্যাণের জন্য। কল্যাণ ছাড়া কিছুই নাই, শুধু কল্যাণ, কল্যাণ, কল্যাণ। এবং এটাকে আল কোরআন নিশ্চিত করেছে, আল্লাহর শিখানো দোয়া, যে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন সবচেয়ে বেশি পড়েছেন। এমনকি কাবাগর তাওয়াফ করতে গেলে রুকনে ইয়ামিনী থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত পড়তে হয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হাসানা মানে কি? হাসানা এমন এক শব্দ যার বাংলায় অর্থ করলে বলতে হয় চিরন্তন কল্যাণ যেটায় নিহিত, সবসময় কল্যাণ, সবসময় কল্যাণ, এর নাম হাসানা, যেখানে অকল্যাণের স্পর্শই থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস স্পষ্ট করে বললেন, খায়রা উম্মাহ বা মধ্যম পন্থা বা ওয়াসাতিয়্যাহ, ঐক্য, এক দেহ, এই তত্ত্বের মূল বাস্তবতাই হলো কল্যাণ। কল্যাণ করবে, সবার কল্যাণ, এমনকি শত্রুর কল্যাণ, সবার কল্যাণ, শুধু মানুষের না, জিনের না, প্রাণীর কল্যাণ, সকল সৃষ্টির কল্যাণ। এবং আপনি মাওলানা, আমি আমাদের দর্শক শ্রোতাকে বিনীতভাবে শুধু বলতে চাই, দেখুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়াসাতিয়্যার প্রতীক। আল্লাহ নিজে বললেন, কোরআন দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের ওয়াসাতিয়্যার প্রতীক, উসওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু মানুষ আর জিনদের জন্য রাসূল হয়ে প্রেরিত হয়েছেন মোটে, কিন্তু রাহমাতাল লিল আলামিন হয়ে প্রেরিত হয়েছেন, তাবৎ সৃষ্টির জন্য রহমত হয়ে প্রেরিত হয়েছেন। এবং এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচাইতে প্রিয়তম সাহাবীকে নাম দিলেন আবু হুরায়রা। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী। তার আসল নামটাই পৃথিবীর অনেক মানুষ জানে না, কিন্তু
বিড়াল ছানার বাবা, এই নামটা আপনি পৃথিবীতে দেখান না। পৃথিবীতে পৃথিবীর সৃষ্টি থেকে আজকে পর্যন্ত পৃথিবীর ইতিহাস পড়ুন, মানবতার ইতিহাস পড়ুন, সভ্যতার ইতিহাস পড়ুন, আপনি মানুষের কল্যাণের ইতিহাস পড়ুন, এমন দ্বিতীয় কাউকে খুঁজে পাবেন না যিনি তার প্রিয়তম সহচরকে বিড়াল ছানার বাবা নাম দিয়েছেন, এবং এই নামটাতেই তিনি সারা পৃথিবীময় পরিচিত কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা জান্নাতেও মনে আবু হুরায়রা বলে ডাকবেন, আমার বিশ্বাস। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিড়াল ছানার প্রতিও কল্যাণ করেছেন। সুতরাং এই যে এই কল্যাণ সবার জন্য কল্যাণ, কিন্তু মৌলিকভাবে এই কল্যাণ তিনটি খুঁটির উপরে প্রতিষ্ঠিত থাকবে। কোরআন সূরা আলে ইমরানের আয়াতে বলে, এক নাম্বার আল আমরু বিল মারুফ, ভালো কাজের আদেশ। দুই নাম্বার আন-নাহয়ু আনিল মুনকার, অন্যায়, পাপ, অশ্লীলতা, দুরাচারিতা, চুরি, ডাকাতি, অপরাধ থেকে নিষেধ, সকল অন্যায়ের নিষেধ। তিন নাম্বার ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমান, আল্লাহ তাআলার প্রতি ঈমান। মানে ঈমানের যথার্থতা, আর আমরু বিল মারুফ, নাহি আনিল মুনকার, এই তিনটি মৌলিক খুঁটির উপরে ওয়াসাতিয়া প্রতিষ্ঠিত। সুতরাং আমাদের প্রত্যেককে এটা বোঝা উচিত যে মধ্যমপন্থী শ্রেষ্ঠ উম্মত হতে গেলে অবশ্যই ভালো কাজের আদেশ, অবশ্যই মন্দ কাজের নিষেধ, এবং অবশ্যই ঈমানের পূর্ণতায় ধন্য হতে হবে। সুন্দর করে আপনি বলছিলেন শেখ। আমি সংক্ষেপে আপনার কাছ থেকে আরেকটি তাত্ত্বিক বিষয় জানতে চাইব, সেটা হলো আপনি কোরআনের সূরা আলে ইমরানের আয়াতের রেফারেন্স আপনি বলেছেন যে মানুষের কল্যাণের জন্যই মূলত এই উম্মতে ওয়াসাতিয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এবং এই মানুষের কল্যাণ করতে হলে তিনটি খুঁটি যেটার উপরে এই উম্মতে ওয়াসাতিয়া দাঁড়িয়ে আছে, মানুষের কল্যাণ, প্রভূত কল্যাণ নিহিত আছে। একটি হলো আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, আর তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনয়ন করা। এখন আমাদের সমাজে অনেকেই দেখা যায় আল্লাহর উপরে প্রকৃত ঈমান নেই, কিন্তু মানুষকে সৎ কাজের আদেশ দিচ্ছেন, অসৎ কাজে নিষেধ করছেন। এটা কি তেমন বলতে পারবো আমরা যে একটি বিল্ডিংয়ে যদি তিনটি খুঁটি থাকে, সেই খুঁটি একটি যদি নড়বড়ে হয়, না থাকে, তাহলে সেই বিল্ডিংটি ভঙ্গুর বা পড়ে যাবে, এরকম কি আমরা বলতে পারি? আমরা অনেককে দেখি যে সমাজে কল্যাণ সাধন করছেন কিন্তু আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস নেয় কিংবা ঈমান আনেন না, ফেথ নাই আল্লাহ তাআলার উপরে। আসলে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? মৌলিকভাবে দেখুন, যদিও কোরআন আল কারীমে আল্লাহ তাআলার বর্ণনার ধারাবাহিকতায় মানে ওয়াসাতিয়ার তিনটি খুঁটির তৃতীয় আল ঈমান বিল্লাহ, কিন্তু আরবি যে শব্দে আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, এর দ্বারা ঈমানকে সব কয়টার সাথে জড়িয়ে দেওয়া হয়েছে। ঈমান যদি না থাকে তাহলে ভালো কাজের আদেশ হবে না। এটা মৌলিকভাবে ভালো কাজের আদেশ হবে না। সাময়িক কোনো ভালো হতে পারে, চিরন্তন ভালো। কারণ চিরন্তন ভালো হওয়ার পূর্ব শর্ত ঈমান। ঈমান ছাড়া চিরন্তন কল্যাণ হবে না। সুতরাং আপনি যেভাবে বললেন, ঈমান এর দাবি পূরণ না করে অথবা ঈমানের দৌলত অর্জন না করে যদি ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ কেউ বলতে চায়, এটা চূড়ান্ত ভালো কাজের আদেশ হবে না, চূড়ান্ত মন্দ কাজের নিষেধ হবে না, বরং চূড়ান্ত বাস্তবতা এটা কল্যাণই না, বরং এটা সাময়িক, এক সময় হারিয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা চান আমাদের প্রত্যেকটা মানুষ এবং জিন, তার প্রতিটি কাজ হবে চিরন্তন, আর চিরন্তনতার পূর্ব শর্ত হলো ঈমান। আমি আবারও বলছি, দেখুন আমাদের দুনিয়ার জীবনটা আসলেই সাময়িক, অল্প সময়। যদি আখিরাত 50,000 বছরের সমান একদিন, ইয়াউমুন কা 50,000 সানা মিম্মা তাউদ্দুন, বিচারের দিন 50,000 বছরের সমান আমাদের গণনায়। এর বিপরীতে যদি 100 বছরের জীবনকে কেউ গণনা করে দেবে, এটা ন্যানো সেকেন্ড। জি।
তো দুনিয়ার জীবনটা একান্তই অল্প, কিন্তু আল্লাহ তাআলা চান, সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারাহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আমাদের এই মাত্র ন্যানো জি। সেকেন্ডের জীবনটা এমন, যেটা দিয়ে চিরন্তন পদচিহ্ন রক্ষা করা সম্ভব, শর্ত থাকে। অনেক এবং ধন্যবাদ জানাচ্ছি শেখ। আমরা খুবই প্রাণবন্ত আলোচনা শুনছিলাম আজকের নির্ধারিত টপিকস ইসলামে মধ্যম পন্থার পদ্ধতি ও গুরুত্ব এই বিষয়ের উপরে। আল্লাহ তাআলা আপনাকে অনেক জাযা দিন, ওয়া জাযাকুমুল্লাহ খায়রান, আহসানাল জাযা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ পর্যন্ত দেখছিলেন ইসলামী সমাধান। আজ এই পর্যন্ত আমরা জেনেছি আসলে উম্মাতে ওয়াসাতা বলতে বা মধ্যমপন্থা বলতে আমাদেরকে উম্মার মানে ঐক্যের কথা আমাদেরকে বলা হয়েছে। আর ঐক্যের প্রতীক হবেন আমাদের কাবা, এবং ঐক্যের মূল পয়েন্ট হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমাদের আদর্শ হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আসুন আমরা আল্লাহ রাসূলের আদর্শকে আঁকড়ে ধরি এবং এক উম্মা হিসেবে আমরা নিজেদের আত্মপ্রকাশ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে টিবিএন 24 এর প্রতি জুমার পূর্বক্ষণের প্রস্তুতিমূলক এই সুন্দর সরাসরি অনুষ্ঠানটি দেখার উদাত্ত আহ্বান জানিয়ে আমি হেদায়েতুল্লাহ আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।